বিপজ্জনক কোনো স্থানে থাকলে ওনাকে সরিয়ে নিবে, অথবা বিপজ্জনক কোনো কিছু থাকলে ব্যক্তিদের উপর থেকে সেটাকে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে ওনার পাম্প পাশে হাতে বসবো, হাতে বসে তারপরে রেসপন্স চেক করবো। চলো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কিন্তু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, কি শুনতে পাচ্ছেন না? তারপরে সাউট করবো, তারপর হলো সাউট। হ্যাঁ, হেল্প হেল্প হেল্প, কেউ আছেন আমাকে সাহায্য করেন? কল দিয়ে সাউটে দিয়ে রাখলাম। তারপরে সাউট সাউট করলাম, তারপর ওনার চেক করবো, চেক করবো হেড টিল চেক করবো। যদি কিছু দেখা যায় যে কোনো বস্তুর ভিতরে শ্বাসনালীতে আছে, সেটা বের করার জন্য বের করে নিব। যদি হাত দিয়ে বের করার মতো হয়, যদি কিছু দেখা যায় তাহলে সেটা বের করার মতো থাকলে বের করে নিব। তারপর ব্রিদিং চেক করবো, লুক লিসন ফিল, বুকে চেক করবো, বুকে চেক করবো আর আপনার অনুভব করার চেষ্টা করবো ওনার ব্রিদিং আছে কিনা। হ্যাঁ, ব্রিদিং নাই। হ্যাঁ, এবিসি। তারপরে হলো সার্কুলেশন, সার্কুলেশনটা দেখবো ক্যারোটিডে, ক্যারোটিডে দেখবো ওনার পালস আছে কিনা। পালস নাই, পালস নাই, ব্রিদিংও নাই, তার মানে ওনার ক্লিয়ার লাগবে, কম্প্রেশন লাগবে। তারপরে এভাবে হাত দিয়ে ওনার বুকের বাম পাশে 2 ইঞ্চি নিচে কম্প্রেশন দিব আপনার 15 সেকেন্ডে 30 বার কম্প্রেশন দিব। দুর্বল হাতটা নিচে 30 বার কম্প্রেশন দিয়ে তারপরে ওনাকে ব্রিদিং দিব, রেস্কিউ ব্রিদিং। ওটা মানে কি রেস্কিউ ব্রিদিং? একটা পাতলা কাপড় দিয়ে রেস্কিউ ব্রিদিং। তারপরে দেখবো ওনার ব্রিদিং চালু হচ্ছে কিনা, পালস চালু হচ্ছে কিনা। যদি না হয়, এখনো অচেতন অবস্থা ওইভাবেই থাকেন, তাহলে আবার সিপিআর দেবো, আবার কম্প্রেশন দেবো। এইভাবেই আবার প্রক্রিয়া চালিয়ে যাবো, হস্তান্তর করবো। রাস্তায় চলমান অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে আমার যদি এরকম হয়, তখন আমি এরকম রোগী পেলে তখন আমি তার আগে দেখবো রোগীটা বিপজ্জনক মানে স্থানে আছে কিনা। তখন তাকে আমি বিপদ জায়গা থেকে সরিয়ে দিব, নিরাপদ জায়গায় নিয়ে নিব। তারপর আমি রোগীকে মানে আমি যেভাবে থাকবো তার পাশে বাম পাশে আমি বসে নিব। তারপর আমার দিকে রোগীর মাথা ঘুরিয়ে নিব। ঘোরার পর দেখবো তার নাকের ডগা উপরে এবং ঠোঁটটি নিচের দিকে নিয়ে আগে হচ্ছে আমরা ডাকবো। আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? যখন না শুনতে পাচ্ছেন, কোনো রেসপন্স নাই, তখন আমি ওনার আমি সাহায্যের জন্য ডাকবো। কেউ কি আছেন? না, কেউ নাই। তারপর আমি 999-এ কল দিয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে পাশে রেখে দিব। তারপর আমি ওনার এয়ারওয়ে চেক নাকের ডগা উপরে ঠুটি নিচের দিকে নিয়ে আমি মুখের দেখবো যে ভিতরে কিছু শ্বাসনালী কিছু আটকে আছে কিনা। যদি পসিবল হয় তখন আঙুল দিয়ে আনার চেষ্টা করবো, যদি না হয় তাহলে তার ব্রিদিং চেক করবো, লুক লিসেন ফিল, তাকিয়ে দেখবো, তারপর কান দিয়ে শুনবো, তারপরে অনুভব করবো যে না চলছে না। তখন তার সার্কুলেশন মানে আমার ক্যারোটিডের দেখবো যে পালসও চলছে না। তখন আমি আমার তার যে হৃৎপিণ্ড ওইখানে আমি সিপিআর কম্প্রেশন দিব। আমার দুর্বল হাত নিচে আর সবল হাত উপরে রেখে আমি 15 সেকেন্ডে 30 বার দেওয়ার পর আমি ওনার তখনও যদি কোনো ইয়ে না হয়, তখন আবার রেসপন্স না আসে, তখন আমি আমার কাপড় দিয়ে ওনার মুখের উপর রেখে তারপর আমি জোরে নিঃশ্বাস নিয়ে ওনার মুখে ফু দিব। তারপরে আবারও আমি সেম প্রসেসে আবার আমি কম্প্রেশন দিব। দেওয়ার পরে আমি আবার যতক্ষণ পর্যন্ত সাহায্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কাজ চালিয়ে যাবো। সাহায্য কেউ আসলে তাকে ঢুকিয়ে আমি হস্তান্তর করে দেবো। আচ্ছা, আমি এখানে আমার